হে যুবক, কাকে তুমি ভালোবাসবা? এই দুনিয়াতে তুমি কার জন্য আল্লাহর আখিরাতটা নষ্ট করতেছ? আমাকে বুঝাও, কার জন্য? যার জন্য তুমি আখিরাত নষ্ট করতেছ, তুমি যদি মারা যাও, এই মানুষটা তোমার জন্য 40টা দিনও কান্না করবে না, তোমাকে 40টা দিনও মনে রাখবে না। এটা মাথায় রেখো। তুমি ছেলে সন্তানের জন্য আখিরাত নষ্ট করতেছ, পিতামাতার জন্য আখিরাত নষ্ট করতেছ, টাকা পয়সার জন্য আখিরাত নষ্ট করতেছ। তুমি একটা মানুষ শুধু দেখাও, যে মানুষটা তোমাকে নিঃস্বার্থভাবে দুনিয়াতে ভালোবাসে। আজকে আমরা দুনিয়াতে চতুর্দিকে যদি খেয়াল করি, চতুর্দিকে যদি আমরা একটু খেয়াল করি, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ আমাদের ভালোবাসে না, সবাই স্বার্থপর। অথচ দেখেন, যে আল্লাহ আমাকে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমরা সেই আল্লাহর সাথে কি করি? গাদ্দারি করি। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়াই, কিন্তু দিন শেষে আমরা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার মতো বিবেক, একটা সেজদা দেওয়ার মতো যে মন মানসিকতা, এটা আমার আপনার মধ্যে নেই। ও প্রিয় ভাইয়েরা আমার, কবর আমার আপনার কাছে সন্নিকটে। এই কবর কিন্তু আমাকে আপনাকে কারো স্ট্যাটাস দেখবে না, হ্যাঁ, কারো অ্যাবিলিটি দেখবে না, কার কি আছে এই কবর এটা দেখবে না। কবর শুধু দেখবে আপনার আমল, আপনার তাকওয়া, এবং আপনি আল্লাহর উপরে কি করেছেন, আল্লাহকে কতটুকু সময় দিয়েছেন, কবর এটাই দেখবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এখনও সময় আছে। নিজের সময়টাকে চেঞ্জ করেন, নিজের লাইফটাকে চেঞ্জ করেন, ইসলামিক পথে চলে আসেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।